সুখ খুঁজতে খুঁজতে যে নারীর চোখের নিচে কালচে পড়ে গেছে, তাকে কি ধৈর্যের গল্প শোনানো কি উচিত? পৃথিবীর সবচেয়ে কঠিন স্কুল হচ্ছে জীবন, আর সবচেয়ে মেধাবী ছাত্রী হলো সেই অবাকা মেয়েটি যার কপাল ভালো নয়। যাই হোক, দুঃখ কষ্ট সব মিলিয়ে জীবন, উপরওয়ালা একদিন সবকিছুই ঠিক করে দেবে। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আবারও আপনাদের মধ্যে হাজির হলাম। ভিডিওটি দেখতে থাকেন, আশা করি সকলের কাছে ভালো লাগবে। সকাল হয়ে গেছে। এক মেয়ে থেকে কারো বাড়ির বউ, আর বউ থেকে মা হওয়ার এক গল্প নিয়েই শুরু করলাম আজকের দিনটা। সকাল হতেই শুরু করে দিলাম ঘরের যাবতীয় কাজকর্ম। বাবার বাড়িতে মেয়ে হয়ে থাকা সুন্দর সেই জীবনটা কারো বাড়ির বউ বা কারো মা হয়ে কাটায় দেওয়া জীবনটা কিন্তু এতটাও সহজ নয়। অনেকটাই কঠিন এবং লম্বা একটা পথ। যে জীবনটা হলো একটা কঠিনতম স্কুল, আর সেটা হচ্ছে বাস্তব জীবন। এই তো ঘর ঝাড়ু দিয়ে তারপর চলে আসলাম। আগের দিনের কিছু কাপড় চোপড় ছিল রোদ্রে শুকানো, ধুয়ে দিয়েছিলাম, আর ওইগুলো ভাঁজ করে নিচ্ছি। ফাতিহা ভীষণ বিরক্ত করতেছিল, তাকেও সবকিছু দিয়ে বুঝ দিয়ে তারপরে কাজে চলে আসলাম আবারও। এখন চুলা থেকে ছাই তুলে নিচ্ছি আর খুব ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। চুলাটা ভালো করে নেপে নেব তার জন্য। আর সেই সাথে উঠানটাও ঝাড় দিয়ে নেব। যদিও নতুন বাসা, উঠানটা ঝাড় দিলে তেমন ভালোই দেখা যায় না, তারপরেও না দিলে কেমনই যেন মনে হয়, অপরিষ্কার থেকেই যায়। নিজের মনের মধ্যে কোনো স্বস্তি পাই না, কাজ করতে কোনো ভালো লাগে না। তার জন্য রান্নাঘরটা ঝাড় দিয়ে উঠান ঝাড় দিয়ে চলে আসলাম চুলা লেপার জন্য। এদিক দিয়ে চুলাটা লেপে নিলে রান্না করতে একটু ভালো লাগে, যেহেতু বেশিরভাগ সময় নারীদের চুলার পাশেই থাকতে হয়, সংসারের বিভিন্ন কাজ করতে হয়। আর ওইগুলো যদি একটু গুছানো না থাকে, পরিপাটি না থাকে, তাহলে কাজ করতে আসলে ভালো লাগে না। আর এদিক দিয়ে থালা বাসন মেজে নিচ্ছি ছাই সাবান দিয়ে ভালো করে। তো একটু ঝামেলা হয়ে যায়, যেহেতু নতুন বাসা সব কিছু এখনো ঠিক করা হয় নাই। আর এই তো এদিক দিয়ে পানি রোদ্রে দিয়ে দিলাম, রোদ্রে দিয়ে এদিক দিয়ে চুলাটা শুকিয়ে গেল। এখন চাল চালিয়ে দিলাম, পানি বসিয়ে দিয়েছি। কিছু কাপড় চোপড় আছে, যেহেতু বাচ্চা আছে, সব প্রতিদিন কাপড় চোপড় ধুতে হয়, তাই এখন কিছু পরিমাণ কাপড় ভিজিয়ে নেব। তার জন্য গরম পানি করে নিলাম, আগে থেকেই গরম পানি করে তারপর কাপড়গুলো ভিজিয়ে রাখবো। এদিক দিয়ে চুলার মধ্যে গরম ভাতের পানিও বসিয়ে দিলাম, ভাতটা রান্না করে ফেলবো। যেহেতু দুপুর ঘনিয়ে আসতেছে, আর বড় মেয়েও স্কুল থেকে চলে আসবে, তো বাচ্চাদের জন্য একটু জলদি রান্না করে ফেলতে হয়। আর এদিক দিয়ে ভাতটা বসিয়ে দিয়ে চলে আসলাম। কাপড় চোপড় ধুয়ে সকাল সকালে রোদ্রে দিলে সারাদিনের রোদ্রে শুকিয়ে যাবে, তার জন্য জলদি জলদি করে কাপড়গুলি ধুয়ে নিচ্ছি। তো কাপড়গুলি ধুয়ে নিলাম, এখন পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এগুলো রোদ্রে শুকাতে দিয়ে দেব। জীবন বাস্তব নামক স্কুল অনেকটাই কঠিন, এটাকে সহজ করে নিতে হয়। যে সহজ করে নেবে আর ধৈর্য ধরবে, সেই আসলে জয়ী হবে, সামনের দিকে এগিয়ে যেতে পারে। ধৈর্যের কোনো বিকল্প নেই। মেয়ে হয়ে যতটা সহজ, কারো বাড়ির বউ এবং কারো মা হওয়াটা কিন্তু ততটাই কঠিন। ওই জীবন যুদ্ধে ধৈর্য ধরতে হবে, হেরে গেলে চলবে না। আর তো রান্না করব, এই জন্য গাছ থেকে কিছু পরিমাণ শিম পেড়ে নিচ্ছি। তো এই যে ভাত রান্নার পাশাপাশি ভাতের পানি গরম হয়ে গেছে, এখন চাল দিয়ে দিলাম। আর এদিক দিয়ে সবজি কেটে নিচ্ছি। আজকে রান্না করব হচ্ছে শুটকির লাবড়া, মানে সব ধরনের সবজি দিয়ে লাবড়া তরকারি রান্না করব। এটা কিন্তু খেতে ভীষণ মজার হয়ে থাকে। তো বাচ্চারা তো আর ঝাল তরকারি খেতে পারবে না, তার জন্য বাচ্চাদের জন্য লাল শাক রান্না করতেছি।
এই তো আমার বড় মেয়ে চলে আসছে, তাদেরকে এখন গোসল দিয়ে দেব, গোসল দিয়ে তারপর খাবার দেব। আর এই তো কথা বলতে বলতে আপনাদের সাথে আমার ভাত হয়ে গেছে, শাকটাও এদিক দিয়ে হয়ে গেছে, এখন বাচ্চাদেরকে খাবার দেব। আর এতক্ষণ যা বললাম তা হচ্ছে কোনো গল্প নয়, বাস্তব। হাজারো মায়ের নারীর না বলা বাস্তব গল্প। আর এখন লাবড়া তরকারি বসিয়ে দিলাম। আর প্রথমে শুটকিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে সামান্য তেল দিয়ে শুটকিগুলো দিয়ে তারপর পেঁয়াজ রসুন কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম, সাথে রেগুলার যে মশলাগুলো খাই আমরা, হলুদ মরিচ ধনিয়া লবণ, এগুলো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে সবজিগুলো দিয়ে দিলাম। তো সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে ঢাকা দিব। সবজি থেকে পানি বের হয়ে গেলে তারপর আবারও গরম পানি ব্যবহার করব, গরম পানি দিয়ে তারপর আবার ঢেকে দেব। ঢেকে দিয়ে ভালো করে তরকারিটা রান্না করে নেব। আর এদিক দিয়ে আমি ক্ষেত থেকে গিয়েছি ধনিয়া পাতা নিয়ে আসার জন্য। ধনিয়া পাতা দিলে খেতে ভালো লাগে। তো এই তরকারিটা আধা ভাঙা করে নিচ্ছি, আধা ভাঙা করে নিলে খেতে ভালো লাগে। এখন ধনিয়া পাতা দিয়ে তারপর তরকারিটা উঠিয়ে নেব। ভিডিওটি এই পর্যন্তই ছিল। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মধ্যে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।